রাশি দেখো, আজ আজ এতদিন পরে আমাদের মধ্যে আর কোনো বাধা নেই, কিন্তু কিন্তু সেই আমরা এক হয়েও আর এক হতে পারছি না। কেন বলো তো বারবার আমাদের সাথে এরকম হয়? সবার আনন্দে আমাদের আনন্দ উজ্জ্বল। এই বাড়ির সবাই যদি সুখী না হতে পারে, সবাই যদি ভালো না থাকতে পারে, তাহলে আমরা কি করে ভালো থাকবো বলো? হ্যাঁ, এটা ঠিক যে তোমার মম আমাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু তাই বলে এই শাস্তি ওনার প্রাপ্য নয় উজ্জ্বল। অন্য কারোর বিশ্বাসঘাতকতার শাস্তি তোমার মম কেন পাবেন? ঠিক বলেছো রাশি। রাশি, জানো তো আমিও চাই না যে কালকের সকালটা আসুক এই রাত্রিটা কেটে, কারণ কালকের সকালটা এলেই রায় মেনশনের মান সম্মান, মমের রেসপেক্ট সবকিছু শেষ। সব শেষ রাশি, সব শেষ। এত সহজে আমি সবকিছু শেষ হয়ে যেতে দেব না উজ্জ্বল। আমি এর শেষ দেখে ছাড়বো। রিটা ভাই, তোমার এই রয় ম্যানশন যেদিন নিলামে উঠবে না, আর তুমি সবাইকে নিয়ে গিয়ে রাস্তায় দাঁড়াবে, সেদিন আবার প্রতিশোধের জ্বালা মিজবে। মম, জি sure. মা, মম, I know, Mom. I know how you're feeling right now. Trust me, আমি বুঝতে পারছি তুমি এখন কিসের মধ্যে দিয়ে যাচ্ছ। I can understand that. Yes. কিন্তু মম, যা হওয়ার তা তো হয়ে গেছে। তুমি ছাড়ো না, ভুলে যাও না, forget it. হয়ে গেছে। কিন্তু আমার শুধু একটা জায়গাতে যন্ত্রণা হচ্ছে। আমরা সবাই ছিলাম, তোমার বাড়ির প্রত্যেকটা মেম্বার্স তোমার পাশে ছিল, তারপরেও তুমি তাদেরকে সরিয়ে দিয়ে একটা বাইরের মেয়ের ওপর কেন বিশ্বাস করলে? কেন মা? আমার কাছে বাইরের মেয়ে ছিল না বুঝি। She was your wife? না, She was carrying my grandchild? I'm sorry, Mom. I'm sorry, but I cannot accept this. I'm sorry. I'm sorry. কিন্তু একটা জিনিস আমাকে খুব কষ্ট দিচ্ছে, জানো তো, যে আজকে এই বাড়িটার সাথে মিনিস্টার অপলা রায় আর তার ফ্যামিলি মেম্বার্সের মান সম্মানও নিলাম হয়ে যাবে।
কিন্তু আমি কি করব বলো তো? আমি কি করব? আমি তো এটা মেনে নিতে পারছি না যে আমার মম আজকে হেরে যাচ্ছে। আমি সেটা মানতে পারছি না, এটা কিছুতেই মানতে পারছি না। আমি এটা মানতে পারছি না। My mom cannot lose. My mom cannot lose. এটা হয় না ভিকি। আরে প্রবলেমটা কোথায়? এত দূর এসে আমরা শেষটা দেখবো না? কি দরকার আছে রিটা? আমরা যত টাকা পাওয়া সেটা তো পেয়ে গেছি। চলো না আমাদের শেয়ার নিয়ে আমরা চলে যাই মম ড্যাডের কাছে। সেটার সময় এখন আসেনি, আমাদের শেষটা দেখতেই হবে। কি দরকার আছে রিটা? অপরাধ যে শাস্তি পাওয়া সেটা তো উনি পেয়েছেন। আর শোনো, আমার কথাটা শোনো, রয় মেনশনে তো সবাই জেনে গেছে যে তুমি ওদের সাথে এতদিন ধরে গেম খেলছো। আর ওখানে ফিরে যাওয়ার দরকার নেই। আমরা চলো আজই এখান থেকে চলে যাই। ভিকি, তোমার এত তাড়া কিসের? এতদিন যখন ওয়েট করেছো, তাহলে ক্লাইম্যাক্সের জন্য আরেকটু ওয়েট করতে পারছো না? রিটা 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 তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আবার যদি কোনো কারণে আমরা ফেসে যাই, ধরো কালকে রয় ম্যানশনে নিলাম হবে, সেখানে যদি আমাদের নাম ওঠে। এইসব তুমি কি বলছো ভিকি? রয় ম্যানশনে নিলামের সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই। টোটাল ব্যাপারটাই তোমার রুদ্র স্যার আর নন্দিনী ম্যাডামের ব্যাপার। এক্স্যাক্টলি। রুদ্র স্যারকে আমি খুব ভালো মতো চিনি। উনি পারেন না এমন কোনো কাজ নেই। খুব ডেঞ্জারাস লোক, হাসতে হাসতে মানুষ খুন করে ফেলবে। তাই বলছি শোনো, যদি কোনোভাবে উনি আমাদেরকে জড়িয়ে ফেলে তাহলে কি হবে? আচ্ছা ভিকি, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমরাই বা কম কিসের বলো? আমরা সব পারি। এই অপলা রয় আমাদের সাথে যে অন্যায় করেছে তার শাস্তি তো ওনাকে পেতেই হবে। আমি জানতাম যে আমার মম ওই পাহাড়টার মতন, যাকে দূর থেকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। কখনো কখনো এটা ভেবে খুব কষ্ট হতো মম। আবার তো মাঝে মাঝে খুব গর্বও হতো যখন আমার প্রত্যেকটা বন্ধুর মারা টিফিন নিয়ে আসতো ওদের জন্য, ওদেরকে খাইয়ে দিত। তখন ভাবতাম যে আমার মা তো আসে না, আমার মা তো আমাকে খাইয়ে দেয় না। খুব কষ্ট হতো। আমি লুকিয়ে লুকিয়ে কাঁদতাম, খুব কাঁদতাম। আর দেখতাম যখন আমার মা ওই সাদা বড় গাড়িটা করে সবাইকে ক্রস করে চলে যাচ্ছে, তখন আমার খুব গর্ব হতো। মনে হতো যে আমার মা সবার থেকে আলাদা, সবার থেকে বড়, অনেকটা বড়, অনেকটা। বাবা মেরে গেছে, বাবা মেরে গেছে, বাবা মেরে গেছে। মা এরকম করো না মা, আমার মা হাঁটতে পারে না। মা মা আমার মম হারেনি। আমার দিকে দেখো, আমার দিকে দেখো, আমি আছি না। আমি থাকতে তুমি কখনো হারতে পারো? তুমি হারবে না, আমি প্রমিস করছি তুমি হারবে না। মা আজকে প্রমিস করো যে আমার একটা রিকোয়েস্ট রাখবে, জাস্ট ওয়ান রিকোয়েস্ট। আমি এখন আর কারো কোনো রিকোয়েস্ট রাখতে পারি না। It's all over. It's all over. Nothing is over. Nothing is over. তুমি পারবে। তুমি হেরে যাওনি, কারণ আমার মা কখনো হারতে পারে না। আমার মা কখনো হারতে পারে না। মাই মম ক্যানট লুজ। আজকে এই রয় ম্যানশন থেকে তুমি আমার হাত ধরে বেরোবে, তোমার ছেলের হাত। যারা আমার মাকে হারিয়ে প্রাউড ফিল করছে,
তুমি তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে তুমি সব কিছু হারিয়েও কিচ্ছু হারাওনি, কিচ্ছু না। কারণ তোমার সাথে তোমার ফ্যামিলি আছে, তোমার উজ্জ্বল আছে, আমি আমার মায়ের সাথে আছি। আমার মাকে কেউ হারাতে পারে না, কেউ না, কোনো না। আমি হারিনি। তুমি My mom can never lose. তোমার ছেলে আছে তো তোমার সঙ্গে। আনতে আনতে মম, এবার আমাদের বেরোতে হবে। হ্যাঁ, বেরোচ্ছি, চলো। Come, my son. কেন বারবার এক কথা বলছেন? আপনার কি মনে হয় আমি শুনিনি? না মন, আমি ভেবেছি তুমি শুনতে পাওনি তাই। আমাকে বারবার কেউ এক কথা বলুক আমার পছন্দ নয়, আমার ভালো লাগে না। এটা অন্তত এতদিনে আপনার বোঝা উচিত ছিল। আপনি নিচে যান, আমি আসছি। আমরা কি সত্যি সত্যি বাড়ি চলে চলে যাচ্ছি? নিচে যাও শোনা। মা, আমরা কেন এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি? কেউ কি নিচেদের বাড়ি ছেড়ে অন্য কোথাও যায় যে আমরা যাব? এটা একটা পানিশমেন্ট বাবা, অন্যায়ের শাস্তি। কিন্তু আমি তো কোনো দুষ্টুমি করিনি। তোর কোনো দোষ নেই তোজা, সব দোষ আমার ভাগ্যের। তুই কিচ্ছু করিসনি, কোনো দুষ্টুমি করিসনি তুই। না শোনা, তুমি কোনো অন্যায় করনি, তুমি কোনো দুষ্টুমি করনি। তুমি তোমার লক্ষ্মী সোনা তোজো বেটা না, তুমি কিচ্ছু করনি। আমরা সবাই চাই যে রাশি ওই রায়বাড়ি থেকে বেরিয়ে আসুক। ওর কোনো কিছুর অভাব হবে না। এতদিন ও আমাদের জন্য লড়েছে, আর এখন আমরা আমাদের সাধ্য মতো ওর জন্য লড়বো। হ্যাঁ বধূ, এটা কিন্তু আমাদের আর্জি, সবার ইচ্ছে একবার শুধু ওই নরক থেকে বেরিয়ে আসুক। তোমরা যাকে নরক বলছো সেটা তো রাশির শ্বশুর বাড়ি। কিন্তু বৌদি, অপলার সাথে ও থাকবে কি করে? কম অত্যাচার করেছে ও। তার শাস্তি তো উনি পাচ্ছেন। আরো শাস্তি পাক, ওইটুকুনি শাস্তি তোর কিচ্ছু হবে না। আচ্ছা, পাচ্ছেন তো শাস্তি, তো পাচ্ছেন অন্যায়, কিন্তু কতটা পাবেন সেটা বিচার করার তো আমরা কেউ নই। কিন্তু বৌদি, তোমরা যে সবাই এত বড় বড় কথা বলছো, তোমরা রাশির জায়গায় একবার নিজেদের বসিয়ে দেখো তো, তাহলেই বুঝতে পারবে। তাছাড়া উজ্জ্বলও তো আছে রাশির সঙ্গে, ওরও তো একই রকম অবস্থা। স্বামীর বিপদে রাশি থাকবে না ওর পাশে? বলো।
সাহায্য? কিছু না শোনা। তুমি কাটলে আমার কষ্ট হয়, তুমি বোঝো না? সরি শোনা, আর কখনো কাটবো না। মা আর কখনো কাটবে না। কষ্ট আমারও হচ্ছে, একটা অদ্ভুত গিল্টি ফিলিং আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। শুধু পরমা, তোজো আর যা কিছু ওদের লাইফে ঘটছে তার জন্য আমি রেসপন্সিবল। আমি চোখের সামনে ওদের লাইফটা শেষ হয়ে যেতে দেখছি, অথচ আমি ইচ্ছে করছে সব কিছু পরমাকে খুলে বলি। এই কষ্টটা থেকে বেরোনোর এখন একটাই রাস্তা, বলে দিই, সব সত্যি কথা জানিয়ে দিই আমি। কিন্তু এখন এসব বললে তো পরমা, তোজোর বিপদ আরো বাড়বে। বাবা, বলো বেটা। আমার একটু হেল্প করবে? হেল্প? বলো কি হেল্প করতে হবে তোমাকে? ওই যে আমার খেলনাগুলো ওখানে নিয়ে যাব। খেলনা দরকার নেই, আমি তোমাকে অনেক নতুন খেলনা কিনে দেবো। না, আমি এগুলোই নিয়ে যাব। এগুলোই নিয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো এগুলোই নিয়ে চলো। এসো, তুমিও নাও, আমিও কয়েকটা নিয়ে নাও। খেলনাগুলো আমরা দুজনে মিলে নিব। না চলো। নিচে সবাই ওয়েট করছিল, কিছু মনে করো না, তাই বারবার ডেকে ফেলেছি। এসো তোজো। আমরা এখন দাঁড়িয়ে আছি মিনিস্টার আর বিখ্যাত শিল্পপতি অপলা রায়ের বাড়ি রায় মেনশনের সামনে। এই সেই রায় মেনশন যেখানে অপলা রায়ের ক্ষমতা আর প্রাচুর্যের মহিমায় জলজল করছে। এখনো লেখা আছে এই বাড়ির সামনে রায় মেনশনের নাম। যেখানে কিছুক্ষণ বাদে লেখা থাকবে অন্য কারোর নাম। এটা সত্যি অবিশ্বাস্য। এই রায় মেনশনে এই রায় ফ্যামিলিরা আর থাকবেন না। এই রায় মেনশন আজ নিলাম হবে। এটা অবিশ্বাস্য, তবু এটাই সত্যি। এই বাড়ি নিলামের পিছনে সঠিক কী কারণ আছে তা এখনো অবধি জানা যায়নি। এমন কি ঘটলো যে অপলা রায়ের মতো একজন মানুষের বাড়ি নিলাম করতে হচ্ছে? শোনা যাচ্ছে মার্কেটে রয় অ্যান্ড রয় কোম্পানির অবস্থা খুবই খারাপ, শেয়ার বাজারেও দাম পড়েছে, বাজারে প্রচুর ধার। রয় মেনশন নিলামের কারণে কি এইটাই আসল কারণ, নাকি এর পেছনে অন্য কোনো কারণও আছে? অনেক টলারেট করেছি মিসেস অপলা রয়, শুধু এই দিনটার জন্য এতদিন ওয়েট করেছি। টুডে আই এম ভেরি হ্যাপি। আরে না না রিটা, এত ওভার কনফিডেন্ট হয়েও না, এখনো অনেক কাজ বাকি আছে। আপনি এত টেনশন করছেন কেন? এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। হ্যাঁ, কিন্তু অপলা রায় বাড়ি থেকে বেরোবে কখন? কাউকে তো দেখতে পাচ্ছি না। সব হয়ে যাবে, আপনি শুধু টেনশন করবেন না।